নমস্কার বন্ধুরা, পেটুকের প্যাচেলে আরও নতুন একটি পর্বে আমি সুতনু আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি শেয়ার করে দেখাবো একটি সাবেকি বাঙালি রেসিপি, কাঁচা লঙ্কার আচার। আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেকেরই মা ঠাকুমারা এই আচার তৈরি করে থাকেন, আর সেইভাবেই আজকে আমি দেখাবো। আমার মা আজকে এই রেসিপি শেয়ার করে দেখাবে কীভাবে খুব সহজে টেস্টি কাঁচা লঙ্কার আচার বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তা চলুন বন্ধুরা দেখে নিই। একটা মিক্সার বোলের মধ্যে প্রথমে 50 গ্রাম মতো সর্ষের দানা এভাবে গুঁড়ো করে নিলাম। অ্যাট ফার্স্ট এটা কাজ। তারপর একটা প্যান এরকম হালকা গরম হতে দিলাম প্রিহিট হতে। এবার আমি আচারি মশলাটা তৈরি করে নেবো, যার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আমি এক এক করে বলছি। প্রথমে দিতে হবে ধনে, কতটা লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। তার আগে 3 টিস্পুন মতো প্রত্যেকটা মশলা, এরকম গোটা মশলা 3 টিস্পুন মতো নেবো। সেটাকে ড্রাই রোস্ট করবো। এইভাবে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেওয়ার পর এই ধনেটাকে আমি মিক্সারের মধ্যে রেখে দেবো। এবার আমি এরপরে দেবো মেথি, এর মধ্যে ওই 3 টিস্পুন মতো মেথি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি মৌরি 3 টিস্পুন মতো। প্রত্যেকটা মশলায় 3 টিস্পুন মতো যাবে। তারপর দেবো জোয়ান, তারপর দেবো পাঁচফোড়ন, এটা খুব স্পেশাল আচারের মধ্যে। আর এবার দেবো কালো জিরে। সমস্ত মশলা ভালো মতো রোস্ট করে নেবো কিছুক্ষণ। খুব ফ্লেম হাই করার দরকার নেই, আগে থেকে যদি প্রিহিট থাকে তাহলে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটা টোটালটাকে আমি একটা মিক্সারের মধ্যে দিয়ে দেবো, যার মধ্যে আগে থেকে ধনেটা রাখা ছিল। এবারে বাকি মশলাটাও দিয়ে দিলাম। এবার টোটালটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেবো। ভালো মতো গ্রাইন্ড করে নেওয়ার পর ঠিক যখন এরকম একটা টেক্সচার আসবে, সেটাকে আমরা একটা জায়গায় রেখে দেবো পরবর্তী কাজে ইউজ করার জন্য। এবারে আমি লঙ্কাগুলোকে এই মতো চপড করে কেটে নিয়েছি। ফ্রেশ চিলি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম মতো চিলি নিয়েছি। এইভাবে ভালো করে নিয়ে নেওয়ার পর এমনি তবে যা স্পেশাল যে টুইস্ট এটা থাকে, সল্টি লেমন, নুন লেবু আর কি, 50 গ্রাম মতো। এই নুন লেবুটা আমি একটু স্পেশালভাবে তৈরি করেছিলাম। এটাকে ছোটো ছোটো করে কেটে এইভাবে প্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম প্রায় 1 সপ্তাহ মতো। শুধু নুন আর লেবু জাস্ট এই মতো মাখিয়ে একটা কাঁচের বয়ামে রেখে দেবেন। সেটাকে 1 উইক মতো এবার তো প্রিজার্ভ করে রেখে দেবেন। এবার সেটা এই আচারের মধ্যে দেবেন, টেস্টি হচ্ছে খুব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো 2 টেবিল স্পুন মতো, দিয়ে দিলাম সর্ষে গুঁড়োটা, যেটা আগে থেকে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো যে একটু আগে যে আচারি মশলাটা তৈরি করলাম, সেই আচারি মশলাটা। এবার সমস্ত মশলা এর মধ্যে আমার দিয়ে দেওয়া হলো। এবার ভালো মতো এটাকে কম্বাইন করে নেব। যত ভালো মতো জিনিসটা মাখা হবে তত ভালো টেস্ট হবে। এবং এই যে নুন লেবুটা দেওয়া হলো, সল্টি লেমনটা, এটা তো বেশ কিছুদিন প্রিজার্ভ করে রাখা ছিল, সেটা একটুখানি নরম হয়ে আসে। এবার সেটা যদি এই লঙ্কার সাথে ভালো মতো মিক্সিং হয়ে যায়, এটা আলাদা টেস্ট ক্রিয়েট হয়। আপনারা বানিয়ে দেখবেন, টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে এসে দেখছি যে ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে। এবার আমি এটার মধ্যে যে লাস্ট ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড মোস্ট স্পেশাল সেটা সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা। আচারে তেল তো লাগতেই হবে, আর বন্য করলে চলবে না। প্রায় 200 গ্রাম মতো তেল এখানে আমি দিয়ে দিলাম, এবং অবশ্যই এটা সর্ষের তেলই আপনাকে ইউজ করতে হবে। সাবেকি বাঙালি রান্নাগুলোর মধ্যে সর্ষের তেল তো থাকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এবার এই সমস্ত মশলাগুলোকে তেলের সাথে আমি ভালো মতো মিক্স করে নিলাম। প্রায় শেষের দিকে আমাদের লঙ্কার আচারের প্রস্তুতি। এবারে ঠিক যখন এরকম একটা সব মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর টেক্সচার চলে আসবে, এটাকে আমি 1 ঘন্টার জন্য প্রিজার্ভ করে রেখে দেবো, স্টোর করে রেখে দেবো। 1 ঘন্টা পর স্টোর করে রাখার পর এটাকে আমি একটা জারের মধ্যে স্টোর করবো, এরকম একটা কাঁচের জার, যে এরকম প্রসেস আর কি। এবারে কিছুক্ষণ রোদে দিয়ে কাঁচা লঙ্কার আচার সার্ভ করবো লাঞ্চ কিংবা ডিনারে। ঠিক এরকম দেখতে হবে আমাদের লঙ্কার আচার। তা কেমন লাগলো রেসিপি? বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন আপনার কমেন্টসের মাধ্যমে কেমন লাগলো। তাহলে রইল আজ এ পর্যন্ত। দেখা হয় পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।